সো হ্যালো বন্ধুরা, আমার নাম আয়ান আর ওয়েলকাম টু এজি ডিফেন্স আপডেটস। তো আজকে এই চ্যানেলের প্রথম ভিডিও, তো একটু কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে একটু কোয়ালিটি নিয়ে একটু কম্প্রোমাইজ করে নেবেন আর কি। তো আজকে ডিসকাশন হচ্ছে, আজকে যে ডিসকাশনটা প্রথম ডিসকাশন করব সেটা হচ্ছে সুখোই 57-এর নিয়ে কি কি আপডেটস এলো। F-35 আর সুখোই 57 নিয়ে অনেক দিন ধরেই আপডেটস চলছে, আর সেটা তো আপনারা মোটামুটি জানেনই যে কদিন ধরে আপডেটসটা চলছে। তো এবার রিসেন্টলি যে আপডেটসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এখন এই প্রেজেন্ট সিনারিওতে সুখোই 57-এর আপডেটস অনেক সুখোই 57-এর মানে অফারটা যেটা আর কি, সেটা আর কি অনেক বেড়ে গেছে আর কি। এখন শুধুমাত্র ইন্ডিয়া যে এয়ারক্রাফট পাবে তা না, এবার ইন্ডিয়া এয়ারক্রাফট তো পাবেই, তার সঙ্গে সঙ্গে আবার বেশ বেশ অনেক রকমের জিনিস পাবে। এবার চলো স্টার্ট করা যাক কি কি জিনিস পাবে। প্রথমেই যে টপিকে আসি সেটা হচ্ছে যে F-35 আর সুখোই 57 যে এয়ারক্রাফট দুটো অফার করা, মানে ফিফথ জেনারেশন আর কি, যে দুটো এয়ারক্রাফট অফার করা হয়েছে ইন্ডিয়াকে, সেগুলি অ্যাকচুয়ালি কি বা কেন অফার করা হয়েছে। ইন্ডিয়া অনেকদিন ধরেই ফিফথ জেনারেশন এয়ারক্রাফট খুঁজছে আর কি। রিসেন্টলি যে ইন্ডিয়া যে অ্যামকা বানাচ্ছে সেটা আস্তে আস্তে অ্যারাউন্ড 2031, 2032 বা 2035ও লেগে যেতে পারে। এই জন্য এসে স্টপ গ্যাপ রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এমন একটা এয়ারক্রাফট খুঁজছে যেটা নাকি তার পারপাস সার্ভ করতে পারে। কথায় আসি যদি F-35-এর, তাহলে F-35 এমনি তো ভালো এয়ারক্রাফট, কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই জানে যে ইউএসএ শুধু এয়ারক্রাফটটাই দেবে, আর কিছু দেবে না, মানে নো টেকনোলজি ট্রান্সফার, নো নলেজ ট্রান্সফার, এটসেট্রা এটসেট্রা। আর Su-57 যেটা হচ্ছে সেটা কিন্তু F-35-এর মামলায় স্টেলথে কম, কিন্তু কিছু কিছু এমন ফিচার্স আছে যেখানে যেটা কিন্তু যেগুলো কিন্তু F-35-কে বিট করছে আর কি। প্রথমে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে পেলোড ক্যাপাসিটি। সুখোই 57-এর পেলোড ক্যাপাসিটি F-35-এর তুলনায় অনেক বেশি। দ্বিতীয় স্পিডও খুব ভালো। আর তৃতীয় হচ্ছে লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি। Su-57-এর মধ্যে স্টেলথ কম হতে পারে, কিন্তু লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি বেশি আছে। এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কি অফার করেছে Su-57-এর সাথে। এখন এই প্রেজেন্ট সিনারিওতে Su-57-এর সাথে রাশিয়ান রাষ্ট্রপতি তিনটে জিনিস অফার করেছে। এক, কিনজাল হাইপারসনিক মিসাইল। এই কিনজাল হাইপারসনিক মিসাইল এমন একটা মিসাইল যেটা লং রেঞ্জ স্ট্রাইক করার জন্য খুবই একটা ভালো অপশন। দুই, সেটা হচ্ছে R-37M BVR এয়ার টু এয়ার মিসাইল। R-37 BVR এয়ার টু এয়ার মিসাইল অ্যারাউন্ড, ঠিক তো জানি না, 400 কিলোমিটার হয়তো রেঞ্জ হবে। এবার ইন্ডিয়ার একটা যে BVR এজ আছে সেটাকে কভার করার জন্য এটা R-37 মিসাইল গুরুত্বপূর্ণ। আর তৃতীয় হচ্ছে Su-70 বা S-70 অন্থনিক যে ড্রোন, মানে বা আনম্যান্ড UCAV, সেটাও আছে। এবার ইন্ডিয়া কিন্তু এই অপশনটার জন্য ভালো মতোই দেখছে যে কি করে হবে। এখনো অফিসিয়াল ডিসকাশন হয়নি, তবুও ইন্ডিয়া দেখছে। তো আজকের ভিডিওতে এই অবধি, ধন্যবাদ।